ঠিক আছে মনি, চলো যাই। চলো। নয়ন একটু দাঁড়াও তো। কি হলো আবার? নয়ন, ওই ফুচকালাটা মনে হয় আমাকে বেশি টাকা দিয়ে দিছে। কি বলো, সত্যি? কত টাকা বেশি দিছে? ও আমাকে 200 টাকা বেশি দিছে। ও ভাবছে ওকে আমি 1000 টাকা নোট দিছি। আরে পাগলি, ভালোই তো, বেশি তো দিছে, কম তো দেয় নাই। চলো চলে যাই। আরে নয়ন, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমরা এখান থেকে চলে যাবো মানে? এটা তো আমাদের অন্যায় হবে। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আর আমাদের কোনো অন্যায় হবে না। আর ভুল তুই ছেলে করছো, তুমি তো করো নাই। এখানে আমাদের অন্যায় কোথায়? হ্যাঁ আমি জানি এখন আমার কোনো অন্যায় নাই, কিন্তু আমি যদি জেনে শুনে এই টাকাগুলো আমার কাছে রেখে দিই তাহলে তোমার অন্যায় হবে, তাই না? তুমি তো অনেক বোকামে, এতগুলা টাকা বেশি পাইছো, তাও তুমি আফসোস করতেছো। আর ওই ছেলে কি সবাইকে ঢোল পিটাই বলবে যে ও তোমাকে বেশি টাকা দিয়ে দিচ্ছে? সমস্যা নাই, মজা করো, বেশি টাকা পাইছো, টেনশন কিসের, চলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তোমার কথা। ওই ছেলেটা হয়তো জানে না ও ভুল করে আমাকে বেশি টাকা দিয়ে গেছে, কিন্তু তুমি তো জানো, আমি তো জানি যে ওই ছেলেটা ভুল করে আমাদেরকে বেশি টাকা দিয়ে গেছে। যখন আমার বিবেক আমাকে প্রশ্ন করবো তখন আমি কি জবাব দিব বলো তুমি? আরে পাগলি, বিবেকের কথা বাদ দাও। আর আমিও তো কাউকে বলবো না, তুমিও কাউকে বলবো না, তো সমস্যা কোথায় এখানে? এই টাকার ব্যাপারে কেউ জানলো নাকি না জানলো এসব ম্যাটার করে না। আমি তো জানি এটা আমার একটা ঈমান, আমি কাউকে ঠকাতে পারবো না নয়ন। ঠিক আছে, লোকটা আমাকে ভুল করে টাকাগুলো দিয়ে গেছে, এটা ওনার ভুল। আর আমি যদি জেনে শুনে লোকটাকে ঠকাই তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তো সবকিছু দেখতেছে, তাই না? আর দ্বিতীয় কথাটা হচ্ছে এটা, আমি এমন কোনো অন্যায় কাজ করতে চাই না যেটা আমার নিজের কাছেই খারাপ লাগে। আরে পাগলি, 200 টাকা লাগে এত কথা বলতে হয়? টাকা তোমার কাছে আইছে, তুমি রেখে দাও। এত নাটক করে কি আছে এখানে? দেখো নয়ন, এখানে 200 টাকা 2 লাখ টাকার কথা না। আমি আমার ইমানটা কোনোভাবেই নষ্ট করতে চাই না। আজকে আমি 200 টাকা রেখে আমার ইমানটাকে আমি নষ্ট করে ফেললাম, কালকে যদি আমি তোমার সাথে সেম এই ঘটনাটা করি, আর তখন তুমি কি বলবা? যা হওয়ার হয়েছে, টাকাটা তোমার কাছে রেখে দাও, এটা বলবো তুমি? আর এমনিতেও অনেক মানুষ মেয়েদেরকে অনেক কথা বলে, মেয়েরা টাকা লোভী, মেয়েরা টাকা ছাড়া কিছুই বুঝে না। আর এখানে আমি তোমার গার্লফ্রেন্ড হইয়া অন্য মানুষের টাকা আমার নিজের কাছে রাখতে চাইতেছি না। আর আমি এমন একটা মেয়ে, টাকা পয়সার উপরে আমার কোনো লোভ নাই। তুমি জেনে শুনো তুমি আমাকে লোভী একটা মেয়ে প্রমাণ করতে চাইতেছো। আর টাকা 200 টাকা হোক কিংবা 2 লাখ টাকা হোক, এসব টাকার উপরে আমার কখনো লোভ যাবে না। আর যে টাকাটা আমার না, ওই টাকার উপরে কখনো আমি দাবি করবো না। আমার নিজের ফেসটা আমি কিভাবে আমার আয়নাতে দেখবো? বুঝতে পারছো তুমি? আর তুমিই বলো, তুমি কেমন একটা মেয়েকে বিয়ে করবা যার টাকার উপরে অনেক লোভ আছে, যে টাকা চিন্তা করে, টাকা ছাড়া কিছুই বুঝে না, মানুষের টাকা মেরে খায়? এখন বলো তুমি কেমন একটা মেয়েকে বিয়ে করবা? চুপ করে আসছো কেন বলো? তুমি ঠিকই বলছো, এমন একটা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। তো বুঝতে পারছো তুমি আমার কথা, নাকি আরো বুঝাই বলতে হবে তোমাকে? না, আমি বুঝতে পারছি। তোমাকে আর আমাকে কষ্ট করে বুঝাতে হবে না। আসলে আমি এটা ভুলে গেছিলাম, টাকা 1 টাকা হোক বা 10 টাকা হোক, কারো টাকা কখনো লোভ করতে নাই, আর মানুষকে কখনো ঠকাতে নাই। ঠকাইলে নিজেকেও ঠকতে হয়। তো ভালোই হলো তুমি বুঝতে পারছো। আর আমরা তো কথা না বলে এক কাজ করো, তুমি ফুসকালাকে ডাক দাও, ওনার টাকাটা আমরা ওনাকে বুঝাই দিয়ে আমরা কিন্তু চলে যাই। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ডেকে আনতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। জি ম্যাডাম, আমাকে ডাকছেন? হ্যাঁ ভাইয়া, আপনাকে আমি ডাকছি। আসলে আপনি ভুল করে আমাকে টাকা বেশি দিয়ে গেছেন। কি বলেন, বেশি দিয়ে দিয়েছি মানে? বুঝলাম না। আপনি ভাবছেন কি আপনাকে আমি 1000 টাকা দিছি, কিন্তু আপনাকে আমি 500 টাকা দিছি, আপনি আমাকে 200 টাকা বেশি দিচ্ছেন। তো এখানে আপনার ভুলটা হয়েছে, আপনি আমাকে 200 টাকা বেশি দিয়ে গেছেন। এই না আপনার টাকাটা। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমার টাকাটা দিয়ে দিলেন। আপনার মতো ভালো মানুষ আমি আর কোথাও দেখি নাই। অন্য কেউ হইলে টাকাটা তো নিয়ে চলে যেত, আমারে তো আর ফেরত দিয়ে যাইতো না। আর এই টাকাটা আমাকে ফেরত দিয়েছেন, আমার খুব উপকার হয়েছে। সন্ধ্যার সময় মালিককে আমার টাকা বুঝাইয়া দিতে হইব। আর যাই হোক, বুঝাইয়া না দিলে আমার বেতন থেকে টাকাটা কাইটা রাখতো। টাকা বুঝাইয়া না দিতে পারলে মালিক আমারে চোর ভাবতো। আপনি যে আমার কত বড় উপকার করছেন আপনাকে আমি কিভাবে বুঝাবো? আপনি আমার সম্মানটা বাঁচাইছেন ম্যাডাম। এটা কোনো ব্যাপার না ভাইয়া। আর আজকের পর থেকে কাস্টমারকে টাকা দেওয়ার সময় একটু ভালোভাবে দেখে শুনে টাকাগুলো দিবেন, বুঝতে পারছেন আপনি? কারণ সবাই কিন্তু টাকাগুলো ফেরত দিতে আসে না। জি ম্যাডাম, বুঝতে পারছি। কারণ আপনার মতো সবাই টাকা দিতে আসে না, কারণ এই জামানাটা এত ভালো না। এই দুনিয়াতে ভালো মানুষ অনেক কমই আছে। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। নয়ন চলো। এবার তুমি খুশি? হ্যাঁ অনেক খুশি, চলো। চলো। বন্ধুরা, মানুষের 1 টাকা হোক বা 10 টাকা হোক, কখনো মানুষের টাকায় লোভ দিবেন না, কারণ লোভে পাপ, আর পাপে ধ্বংস হয়ে যাবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে পাঠিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।